যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার বিরুদ্ধে এবার ইমপিচমেন্ট বা অনাস্থা প্রস্তাব আনার কথা ভাবছে বিরোধী শিবির। দেশের চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে অনাস্থা জানাতে চাই তারা। তবে এই ভাবনার ভিত্তিতে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এই ইন্ডিয়া জোট। সূত্রের খবর, সোমবার সকালে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে বসে এমনটাই কিন্তু প্রাথমিক একটা আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় ছিলেন যে সমস্ত সাংসদরা, সেই ছবি আপনারা দেখছেন, ইন্ডিয়া জোটের সাংসদরা সেখানে ছিলেন। সেখানে নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী পক্ষ। তাদের যে বক্তব্য, রবিবার সাংবাদিক বৈঠক থেকে কমিশনার জ্ঞানেশ কুমার যে সকল মন্তব্য করেছেন তা সম্পূর্ণভাবে রাজনৈতিক। আর এই ধরনের মন্তব্য একজন সাংবিধানিক পদে বসে থাকা ব্যক্তির মুখে মানায় না। এরপরে বিরোধী সাংসদরা খাড়গের বৈঠক ইমপিচমেন্ট প্রস্তাবের কথা বলেন। তবে গোটা বিষয়টাই এখন প্রাথমিক স্তরে রয়েছে, কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কমিশনের গতকালের বৈঠক নিয়ে রাজনৈতিক মহল নিয়ে নানান ধরনের প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার সাংবাদিক বৈঠক থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম না করে রাহুলকে বিঁধেছেন। এমনকি বিরোধী দলনেতাকে তারা তোলা ভোট চুরির অভিযোগের ভিত্তিতে 1 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে কমিশন। অন্যথা চাইতে হবে নিঃশর্তে ক্ষমা। এই হলফনামাকেই সহজভাবে দেখছে না তৃণমূল শিবিরও। কমিশন কোনো ভিত্তিতে হলফনামা দিতে বলেছে সেই নিয়ে প্রশ্ন তুলে করলেন। ওয়াকিবহাল মহল বলছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক স্তরে নানা বিক্ষোভ হুঙ্কার আগেও দেখা গিয়েছে, কিন্তু এবার পরিস্থিতি প্রতিবারের মতো নয়। ইমপিচমেন্ট ভাবনা প্রাথমিক পর্যায়ে থাকলেও এর আগে কখনোই এমন ভাবনা পথে এগোয়নি কোনো রাজনৈতিক দল। এবার যদি সেই ইমপিচমেন্ট বা অনাস্থা প্রস্তাব আনা হয় সেক্ষেত্রে একটা নজির ঘটবে, সেক্ষেত্রে একটা একেবারে বেনজির একটা ঘটনা দেখা যাবে, যেখানে কিন্তু একটা বলা যেতেই পারে যে খুব একটা সুখকর বিষয় হবে না। সেই কমিশনের ক্ষেত্রে কি বলছে কংগ্রেসের প্রতিনিধি সেটা শুনবো, তারপরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি কি বলছেন সেটাও আমরা শুনবো। শুনুন। जबकि बेहतर ये होता कि वे ये बताते कि ये एसआईआर प्रोसेस इतनी हड़बड़ी में, इतनी जल्दबाजी में क्यों कर रहे हैं, जब बिहार में निर्वाचन सिर्फ 3 महीने बाद है। बिना विभिन्न विपक्षी दलों के साथ चर्चा किए हुए क्यों केंद्र चुनाव आयोग हड़बड़ी में एसआईआर वहां पर इंप्लीमेंट कर रही है, इस प्रश्न को लेकर वो मौन थे। वे मौन थे कि किस प्रकार से महाराष्ट्र में लोकसभा और विधानसभा चुनाव के बीच में लगभग 70 लाख नए वोटर किस प्रकार से वोटर तालिका में आए, वे इस प्रश्न पे मौन थे। वे इस प्रश्न पे मौन थे कि क्यों केंद्र चुनाव आयोग ने यह निर्णय लिया कि पोलिंग बूथ पर जो सीसीटीवी फुटेज कैप्चर होता है वो 45 डेज के बाद उसको डिलीट किया जाएगा। क्यों वे मौन थे इस बात पर, जो बात राहुल गांधी जी ने उठाई कि लगभग 1 लाख फर्जी वोटर उनको महादेवपुरा में मिले। वो ये नहीं बता पाए एक निष्पक्ष चुनाव हो, फ्री एंड फेयर इलेक्शन हो। उन्होंने पूरी तरीके से अपने इस जिम्मेवारी को नकारा और इसीलिए साफ साफ जाहिर होता है कि अब चुनाव आयोग ऐसे कुछ अफसरों के कमान में हैं जो निष्पक्ष नहीं, साफ साफ एक पक्ष लेते हैं और इसीलिए ऐसे अफसर कोई भी इंक्वायरी या जांच के खिलाफ है। वोटर फ्रॉड में अगर कोई इंक्वायरी हो उसके खिलाफ है और इसीलिए उनको लगता है कि बड़ी बड़ी बातों करके
वो राजनीतिक दलों को डराएंगे। हम बस उन्हें इतना ही कहना चाहते हैं कि अफसर आएंगे, अफसर जाएंगे, लेकिन जैसे हमारे आदरणीय खड़गे जी ने कहा आज सुबह, सदन हमेशा रहेगा। सदन उनके कार्यवाही की गवाही आने वाले दिनों में देगा। उन सभी की कार्यों पर हमारे सदन में उपस्थित सांसद, विभिन्न राजनीतिक दल हम नजर रखेंगे और आने वाले समय में उचित कदम लेंगे। Coming to your question, I'm going to answer it in English if that's okay. You're saying that the Election Commission has uploaded 65 lakh voter lists with the reason that we should wait for it. May I remind you that the Election Commission at every step of the way on affidavit said they had no statutory duty or obligation to do this. They opposed it. It is only because we went to court. I went to court, Mr. Jha went to court, and a few others went to court. It is only on the direction of the Supreme Court that they are today having to publish this, much against their will. So please be under no illusion that the Election Commission, due to transparency or due to any constitutional obligation, published this list. It is only because they were forced to by the Supreme Court. Number one. The second thing that you're going on about affidavit. What is an affidavit supposed to be? An affidavit is for an official or a legal document to authenticate something. In this case, the election commissioner himself is saying that 22 lakh deaths were not recorded in previous electoral lists. So you are saying that the previous electoral list was wrong, today's is correct. Are we supposed to authenticate that? Why don't you give an affidavit? Why doesn't the Election Commission give an affidavit saying that the 65 lakh is correct and saying that the previous one is wrong? How can we authenticate their own data? We are only pointing out flaws. The question is not of affidavit. The question is much larger. What is the problem here? And should you not do an inquiry into this big problem that you yourself are admitting this vast irregularity? পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছিল, নির্বাচন কমিশন করেছেন। 2014 নির্বাচন, 2019 নির্বাচন, 2021 নির্বাচন, 2024 নির্বাচন। তখন একবারও তৃণমূল কংগ্রেসের কথা বলে। কিন্তু আজ যখন ওখানে এসআইআর শুরু হয়েছে বিহারে, তখন মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে নির্বাচন কমিশন চোর, তৃণমূল কংগ্রেস বলছে। এখন মুখ্যমন্ত্রী যখন বিরোধী অবস্থানে ছিলেন তখন তো 28 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল, তখন একবারও বলেননি নির্বাচন কমিশন চোর। আজকে ক্ষমতায় এসেছেন, তখন বিরোধী অবস্থানে ছিলেন, তখন অনুপ্রবেশকারীদের তালিকা দেবেন বলেছিলেন, কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন স্পিকারের টেবিলে। আজকেই বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই, সমস্ত বাংলাদেশিকে, সমস্ত মৃত ভোটারকে আমাদের ছেড়ে রাখলে হবে না, সবার নাম ভোটার লিস্টের মধ্যে রাখতে হবে। এটা